হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইওর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইওর আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্টেড বিকজ ইউ হ্যাভ ক্রসড দ্য অ্যালাউড লিমিট অফ ডেট অফ বার্থ আপডেটস। তো এটা কিন্তু লিমিট ক্রস হয়ে গেছে ডেট অফ বার্থের। তো ডেট অফ বার্থের লিমিট ক্রস আপনারা কিভাবে সম্পূর্ণ মেলের মাধ্যমেই আপনারা ঠিক করবেন, মেল পাঠানোর পরে আপনার অটোমেটিক কিভাবে ঠিক হবে সেটাই আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি বিস্তারিত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন। তো আপনাদের যদি এই লিমিট ক্রস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ডায়াল 1947 অর মেল কিন্তু রয়েছে help@uidi.gov.in। তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু মেলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থটা ঠিক করে নিতে পারবেন। তো তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে মেল করতে হবে এবং যে লেখাটা আপনাকে লিখতে হবে সেই লেখাটা কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো চলুন প্রথমেই জেনে নেব মেল করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো চলুন আমি সেই ডকুমেন্টসে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু লাগবে। তো এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে ডেট অফ বার্থ সেলফ ডিক্লারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবো, তাহলে কিন্তু আপনাদের সামনে চলে আসবে ভিডিও অনেক। তো আপনারা সে দেখে নিতে পারবেন এবং সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন। তবু আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখুন এইখানে আই দিয়ে এইখানে কিন্তু নাম হবে। এখানে নাম দেওয়ার পরে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে যে রিলেশন রয়েছে বাবা বা হাজব্যান্ড যাই হবে এখানটাতে দিয়ে দেবেন। তারপরে এখানে ফুল অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এখানে ফুল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 8 সংখ্যা আধার নম্বর। তো এখানে 8 সংখ্যা আধার নম্বর দিয়ে দেবেন। তাহলে কিন্তু প্রথমকার যে 1 নম্বরের যে কাজ সেটা কিন্তু শেষ। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এবার আমরা চলে আসবো, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। তো এখানে আমরা কি করব না, এই যে 2 নম্বর যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমকার যে অংশটা এই অংশটাতে কিন্তু আপনাদেরকে সঠিক ডেট অফ বার্থটা দিতে হবে। এটা সঠিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আধার নম্বর দেবেন। তারপরে যে রং ডেট অফ বার্থ আপনাদের আধারে রয়েছে সেটা কিন্তু দেবেন। তো এই নাম্বারের কাজ কিন্তু এখানে শেষ। এখানে 3 নম্বরের কাজে আমরা এবার চলে আসবো। 3 নম্বরে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা সঠিক ডেট অফ বার্থ দেবেন। তারপরে যে ভুল ডেট অফ বার্থটা আপনাদের রয়েছে অর্থাৎ রংটা রয়েছে সেটা দেবেন। তারপরে এখানে বার্থ সার্টিফিকেট লিখে দেবেন। তারপরে এখানে আর কোনো কাজ নেই। এইখানে 2 নম্বর ঘরটাতে টিক মেরে দেবেন, এগুলো ছেড়ে দেবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সিগনেচার হবে, যার ডেট অফ বার্থে ভুল রয়েছে সিগনেচার হবে। আর এখানে ডেটটা দিয়ে দেবেন। এখানে ডেটটা দেওয়ার পরে এখানে ফর্মের কিন্তু কাজ শেষ। ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এই ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। সেলফ ডিক্লারেশন ফর্ম একটু মিলিয়ে নেবেন, প্রিন্ট করে নেবেন, এইভাবে ফিল আপ করে নেবেন। তো ফর্মটা রেডি করে নেবেন। ফর্ম রেডি করার পরে আপনাদের যে বর্তমানে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা দেবেন। সেই আধার কার্ডটা কিন্তু আপনাদেরকে পিডিএফ করে অবশ্যই দিতে হবে। তো আধার কার্ড হলো, আধার কার্ডের পরে আপনাদের যে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা রয়েছে সেই ডেট অফ বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেটা আপনাদের সঠিক ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনার আধার কার্ডটা ঠিক হবে। তো চলুন, ডেট অফ বার্থ সার্টিফিকেট হলো। আর একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন ইনরোলমেন্ট স্লিপ, অর্থাৎ আপনি যে আপডেট করেছেন সেই আপডেট করার যে স্লিপ সেই স্লিপটা কিন্তু আপনাদেরকে লাগবে, অর্থাৎ যেটাতে লিমিট ক্রস দেখিয়েছে আপনার। তো সেই স্লিপটা কিন্তু আপনার লাগবে, সেটাতে আপনি শুধু ডেট অফ বার্থটাই ঠিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা কিন্তু আপনাদেরকে ঠিক করে স্লিপটা আপনাদেরকে পুরো স্লিপটা কিন্তু দিতে হবে। তো এই 4টে জিনিস কিন্তু আপনাদেরকে স্ক্যান করে রাখতে হবে। এই 4টে ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, যে আধার কার্ডে আপনার লিমিট ক্রস হয়ে আছে সেই আধার কার্ডে কিন্তু মেল আইডিটা অবশ্যই আপনাদেরকে অ্যাড করে রাখতে হবে। তার কারণ যেই মেল আইডি থেকে আপনি মেল করবেন সেই আইডিটা কিন্তু তার আধার কার্ডে অ্যাড করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। আমি যে নতুন প্রসেসে এখন বর্তমানে ঠিক করছি, আমি এর আগেও কিন্তু মেল করেছি, ঠিক হয়েছে বলেই কিন্তু আমি এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই প্রসেসে যদি আপনারা আগান অবশ্যই কিন্তু আপনাদের কাজটা সাকসেস হবে। সাপোজ ধরুন আপনি ডেট অফ বার্থের লিমিট ক্রস ঠিক করতে চাইছেন, মেল আইডিটা হয়তো অ্যাড নেই, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে মেল আইডিটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরে সেই মেল আইডির সঙ্গেই কিন্তু আপনি ডেট অফ বার্থটা কারেকশন করবেন না। ডেট অফ বার্থটা যদি কারেকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিমিট ক্রসই দেখিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু মেল আইডি অ্যাড হবে না। তার জন্য মেল আইডিটা আপনাকে আগে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পরে কিন্তু এই স্লিপটা আপনাকে বের করে রাখতে হবে, এই স্লিপটা তারপরে বের করতে হবে মেল আইডি অ্যাড হয়ে যাওয়ার পরে। তো এইভাবে কিন্তু আপনাদের 4টে ডকুমেন্টস আপনারা রেডি করবেন। 4টে ডকুমেন্টস রেডি করার পরে আপনারা যে মেল আইডিটা আধার কার্ডের সাথে লিঙ্ক করেছেন সেই মেল আইডি থেকে কিন্তু মেল পাঠাবেন। তো মেলটা কি পাঠাবেন, তো চলুন আমি মেলে চলে আসবো।
তো প্রথমেই আপনারা মেলে চলে আসবেন। মেলে আসার পরে প্রথমেই আপনারা আপনাদের মেলটা খুলে নেবেন। যে মেল আইডিটা আপনার আধার কার্ডে লিঙ্ক রয়েছে সেই মেল আইডিটা খুলবেন। মেল আইডি খোলার পরে এখানে দেখতে পাবেন কম্পোজ অপশন। এই কম্পোজ অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকমভাবে কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাদেরকে কম্পোজ ইমেল এইখানে কিন্তু লিখতে হবে। যে সাবজেক্ট আমি লিখবো সেটা লিখতে হবে। এখানে সাবজেক্ট দিয়ে দেবেন ডিওবি লিমিট ক্রস। তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ লিখে দেখাবো এবং কিভাবে আপনারা লিখবেন, ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন। এবং এই ফরম্যাটটা তৈরি করলেই কিন্তু রেজাল্ট পাবেন। আগে যে ফরম্যাটটা চালু ছিল সেই ফরম্যাটে কিন্তু রেজাল্ট এখন পাওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মেল আইডি রেডি করে নিয়েছি। এবার আপনাদেরকে জাস্ট আমি একটু বলে দেবো, এইরকমভাবেই কিন্তু আপনারা সেম টু সেম মেল করবেন, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। তো রেজাল্ট কিন্তু আপনার একদম 30 দিনের মধ্যেই পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি। এখন কিন্তু খুব সুন্দর লিমিট ক্রস কিন্তু সলভ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই সলভ কিন্তু হচ্ছিল না, ডেট অফ বার্থ লিমিট ক্রস। তো এখন কিন্তু সলভ হচ্ছে। আপনারা অবশ্যই মেল করে আপনাদের ডেট অফ বার্থটা ঠিক করে নিতে পারবেন। তো এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটে কিন্তু মেল করতে হবে। আগে যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে আপনারা রেজাল্ট পেতেও পারেন, নাও পারেন। তো এই ফরম্যাটে যদি আপনারা মেল করেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আর মেল আইডি যেটা আমি বলেছি যে মেল আইডিটা অ্যাড করতে হবে আধারে, তো এরকম কিন্তু আগে কোনো রকম নিয়ম ছিল না। যেহেতু আমি এখন নতুন পদ্ধতিতে করেছি এবং সেটা সাকসেস হয়েছে বলেই কিন্তু আমি সবার সুবিধার উদ্দেশ্যে কিন্তু আমি এটা বলছি যে মেল আইডিটা অবশ্যই আপনারা নিজেদেরটাই অ্যাড করে রাখবেন এবং সেই মেল আইডি দিয়েই কিন্তু মেল করবেন, তাহলে রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন আমি এই দেখুন রেডি করে রেখেছি। ডিওবি লিমিট ক্রস সাবজেক্টে এটা লিখে দেবেন ডিওবি লিমিট ক্রস, এবং তারপরে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট বাই দ্য মিস্টেক for of operator my DOB was wrongly entered when I was updating first time, so I submit self declaration from and my DOB certificate with enrollment slip, so please update my DOB as যেটা আপনার সঠিক ডেট অফ বার্থ সেটা এখানে লিখবেন। হুইচ ওয়াজ রংলি এন্টার্ড অ্যাজ যেটা আপনার ভুল হয়েছে সেটা লিখবেন, অর্থাৎ বর্তমানে আধার কার্ডে যেটা রয়েছে সেটা লিখবেন। এবং এখানে দেখছেন মাই ডিটেলস আর ফলোয়িং। তো এখানে যে এনরোলমেন্টটা আপনি করেছেন, আপডেটটা করেছেন, লাস্ট আপডেট যেটাতে লিমিট ক্রস দেখিয়েছে, তো এখানে এনরোলমেন্ট নাম্বার 28 ডিজিট এটা লিখবেন এবং এখানে এনরোলমেন্ট যে নাম্বার সেটা টাইপ করে দেবেন এবং তারপরে ডেট লিখে ডেটটা লিখবেন এবং টাইম লিখে টাইমটা লিখবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট মাই ডিওবি ইন আধার অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লেখার পরে নিচে কিন্তু নামটা এন্ট্রি করে দিতে হবে। যার নাম দিয়ে আপনি মেলটা করছেন তার নামটা কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। এন্ট্রি করার পরে ফাইলটা অ্যাটাচ করতে হবে এবং এখানে আপনি যাকে মেলটা পাঠাবেন, অর্থাৎ যে মেল আইডিতে মেলটা পাঠাবেন সেই মেল আইডিতে কিন্তু আপনাকে মেলটা করতে হবে। তো চলুন আমি ফাইলগুলো অ্যাটাচ করে নিচ্ছি এবং এখানে রিগার্ডসের নিচে নামটা লিখে নিচ্ছি এবং এখানে যেমন আমি পাঠাবো, ধরুন এখানে কিন্তু এই মেল আইডিতে আমাদেরকে মেলটা সেন্ড করতে হবে helpuidi@gmail.com। তো এটা আমি সেট করে নেব। এটা আমার সেট হয়ে গেছে এবং এখানে আমি ফাইলটা অ্যাটাচ করে নেব এবং সেন্ড করে নেব। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করব। তো এইভাবে কিন্তু আমাদের সামনে সব কিন্তু খুলে যাবে। তো আমাকে কিন্তু আপনি পিডিএফেও আপনি ফাইলটা অ্যাটাচ করতে পারেন বা জেপিজি ফরম্যাটেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। আমি শুধু এখানে নামটা লিখে নেব, তাহলে হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছেন স্লিপ আমি সেভ করে নিয়েছি, এখানে বার্থ সার্টিফিকেট, এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম এবং আধার কার্ড। তো এইভাবে কিন্তু আপনারা মেলটা করে নিতে পারবেন। তো চলুন আমি মেলটা করে নিচ্ছি। তো সব কিছু আপনাদের রেডি হয়ে যাওয়ার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এই অপশানে ক্লিক করে নিলেই কিন্তু আপনাদের মেলটা সেন্ড হয়ে যাবে। তো আমি চলুন আমি ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেন্ডিং মেল সেন্ড, এখানে কিন্তু আমার মেল সেন্ড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে মেলটা সেন্ড করে নিতে হবে এবং যে মেল আইডিটা আপনার আধারে অ্যাড থাকবে সেটা দিয়েই করবেন। তো যাদের ডেট অফ বার্থ লিমিট ক্রসের সমস্যা রয়েছে আপনারা অবশ্যই মেল করুন। এখন কিন্তু মেলে কাজ হচ্ছে, আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু কারেকশন করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। তো আপনারা অবশ্যই যাদের লিমিট ক্রস রয়েছে তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করুন। তো চলুন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।